ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার শুরু থেকে দাবি করে আসছে তাদের মূল লক্ষ্য অপরাধমুক্ত রাজনীতি এবং দুর্নীতিমুক্ত প্রশাসন, কিন্তু বাস্তব চিত্র যেন একেবারেই ভিন্ন। স্বাধীন গবেষণা সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস বা এডিআর এর সাম্প্রতিক তথ্য বলছে, বিজেপির মন্ত্রীদেরও প্রায় 40% নানা মামলার আসামি। সংখ্যাগুলো বিস্ময়কর। বিজেপির 336 জন মন্ত্রীর মধ্যে 136 জনের নামে ফৌজদারি মামলা রয়েছে। এর মধ্যেই 88 জনের বিরুদ্ধে অভিযোগ আরও ভয়াবহ: খুন, হত্যাচেষ্টা, অপহরণ কিংবা নারী নির্যাতনের মতো গুরুতর অপরাধ। শুধু তৃণমূল পর্যায়ের নেতা নন, বড় বড় মন্ত্রীর নামও রয়েছে এই তালিকায়। সম্প্রতি ভারতের লোকসভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থাপন করেছেন একটি সংবিধান সংশোধনী বিল। প্রস্তাবে বলা হয়, যদি কোনো প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী কিংবা মন্ত্রী গুরুতর অপরাধে অভিযুক্ত হয়ে অন্তত 30 দিনের জন্য জেলে যান, তবে তাকে পদ হারাতে হবে। সরকার দাবি করছে এটি প্রশাসনকে দুর্নীতিমুক্ত করার বড় একটি পদক্ষেপ। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, যখন ক্ষমতাসীন পার্টি নিজস্ব মন্ত্রীদের বিরুদ্ধে রয়েছে পাহাড়সম মামলা, তখন এই বিল কতটা বাস্তবযোগ্য? সমস্যাটা কেবল কেন্দ্রীয় পর্যায়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, রাজ্য পর্যায়েও চিত্র একই। ভারতের অন্তত 11টি রাজ্যে মন্ত্রীদের 60% বিরুদ্ধে মামলা ঝুলছে। বিজেপি এনডিএ শাসিত বিহার, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, মহারাষ্ট্র, দিল্লি কিংবা পুদুচেরি, সব জায়গায় একই অবস্থা। আবার বিরোধী দলের রাজ্যগুলো এর বাইরে নয়। কংগ্রেস শাসিত তেলেঙ্গানায় 61 মন্ত্রীর মধ্যে 45 জনের বিরুদ্ধে রয়েছে মামলা। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকারের মন্ত্রীদের বিরুদ্ধে রয়েছে ফৌজদারি অভিযোগ। সমালোচকদের মতে, মোদী সরকারের এই উদ্যোগ মূলত একটি রাজনৈতিক কৌশল। বিরোধী শিবিরকে কোণঠাসা করতে বিলটি ব্যবহার করা হলেও নিজেদের দলে অভিযুক্তদের সরিয়ে দেওয়ার মতো রাজনৈতিক সদিচ্ছা বিজেপির আছে কিনা তা নিয়ে গভীর সংশয় রয়েছে। অনেকেই বলছেন এটি হতে পারে নির্বাচনী প্রচারণার হাতিয়ার, ভোটের আগে জনমনে আস্থা তৈরির চেষ্টা। কিন্তু বাস্তবে দোষী মন্ত্রীদের আসন ছাড়তে বাধ্য করা হবে কিনা সেটি সবচেয়ে বড় প্রশ্ন। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।